সিটারটির নাম অবশ্যই সবার শুনে থাকবে। আমি কিন্তু রান্নায় প্রফেশনাল না, যেভাবে ঘরে বানাই ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি কিন্তু এই প্রথমবারই ছিটাউটি বানিয়েছি, তাও এত পারফেক্টভাবে। যারা প্রথমবার ছিটাউটি বানাতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটি দেখে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুব সহজ 3টি পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি, আপনারা দেখে নিজে নিজে বানিয়ে নিতে পারবেন। তো ছিটাউটি বানানোর জন্য প্রথমে আমি শুকনা চালের গুঁড়া 2 কাপ নিয়েছি। আধা চামচ লবণ দিয়ে দিবেন। লবণ মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব একটু একটু করে। সবটুকু পানি একবার দিতে যাবেন না, পানি একটু একটু দিয়ে চালের গুঁড়াগুলো মিশিয়ে নিব। হ্যান্ড উইক্স দিয়ে মিশালে ভালো হয়, হ্যান্ড উইক্স না থাকলে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন। এখানে পানি 1 কাপ বা 2 কাপ দিতে হবে এমন কোনো কথা নেই। ব্যাটারটা পাতলাও না ঘনও না, এমন অবস্থায় এলে আর পানি দিতে হবে না। আমি কিভাবে মিশাচ্ছি এটা দেখে মিশিয়ে নেবেন। চালের গুঁড়া যাতে দলা পাকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তো আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এটা একটু ঘন, তাই একটু পানি অ্যাড করে দিলাম। এবার চলে যাব ঢাকনা ছিদ্র করতে। আমি ছোট্ট বোতলগুলো পাচ্ছিলাম না, তাই মধুর বোতলটা নিয়েছি। প্যারাকটাকে গরম করে এভাবে ছিদ্র করে নেবেন, তাহলে হয়ে যাবে। ঢাকনা ছিদ্র করা শেষ, এবার চলে যাব পিঠা বানাতে। ব্যাটারটা এতক্ষণে ঘন হয়ে গেছে, তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেবো একটা ডিম। আর ডিমের কুসুমটা দিব না, শুধু সাদা অংশটুকু দিব। ডিমের সাদা অংশ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ডিমের সাদা অংশ ভালো করে মেশানোর পর এটি পিঠা বানানোর জন্য একদম রেডি। প্রথমে আমি বোতলে নিয়ে কিভাবে সিটারটি বানাতে হয় সেটা দেখাবো। তো এবার কড়াই হোক বা তাওয়া হোক, যেটাই হোক না কেন একটা নিলেই হবে। আমি তাওয়া নিয়ে নিয়েছি, তো এর মাঝে একটু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেল ভালো করে কড়াইয়ে লাগিয়ে নেবেন। এরপর ব্যাটারটা ছিদ্র করা বোতলে নিয়ে যতটুকু সম্ভব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গোল করার চেষ্টা করছি। আমি প্রথমবার বানাচ্ছি আর ছিদ্রগুলো একটু মোটা হয়ে গেছে। আপনারা যারা বোতলে করে বানাবেন তারা অবশ্যই প্যাক দিয়ে ছোট ছোট বা চিকন চিকন ছিদ্র করার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা দেখতে সুন্দর হবে, চিকন করে বের হবে। তো 2 থেকে 3 মিনিট রাখার পর দেখবেন পিঠাটা নিজে নিজে উঠে আসছে, তখন পিঠাটাকে একটু ভাঁজ করে নামিয়ে নিচ্ছি। এরপর আমি হ্যান্ড উইক্স দিয়ে বানাচ্ছি, হ্যান্ড উইক্স দিয়েও বানানো যায়। তো কয়েকবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে দেখবেন যে পিঠা হয়ে গেছে। একটু উঠে উঠে যখন আসে তখন পিঠাটাকে ভাঁজ করে নামিয়ে নিলে হবে। তো চামচ দিয়েও করার চেষ্টা করেছি, চামচ দিয়ে অত বেশি সুন্দর হয় না। হাত দিয়েও কিন্তু এই পিঠাটি বানানো যায়। আগে আম্মুদেরকে দেখতাম কলা গাছ চিকন করে কেটে পিঠাগুলো বানাতেন। তো আমি শেষেরটা আবার বোতল দিয়ে বানালাম। আপনারা যারা বোতল দিয়ে বানাবেন তারা অবশ্যই ছিদ্রগুলো ছোট ছোট করে করার চেষ্টা করবেন, চিকন করে। তোমরা কে কিভাবে সিটারটি বানাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে। বোতলের ছিদ্রগুলো যত চিকন হবে তত পিঠাগুলো দেখতে বেশি সুন্দর হবে। তো আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। সবগুলো পিঠাকে একটা বাটিতে সুন্দর করে সাজিয়েছি। পিঠা কিন্তু হাঁসের মাংস বা ঝোলের সাথে বেশি মজা। হাঁসের ঝোল দিয়ে কিন্তু সবাই খেতে পছন্দ করে। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করবে, কমেন্ট করবে। হাঁসের মাংসটা কিন্তু ভীষণ মজা হয়েছে, যদিও এটা আমি রান্না করি নাই, আম্মু রান্না করেছে। আমরা ইউটিউব দেখে সব মেপে মেপে রান্না করি, তাও এতটা মজা হয় না, কিন্তু আম্মুরা নিজে থেকে এত মজা করে রান্না করে। আমি পিঠাগুলো ছিঁড়ে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন অবশ্যই। এগুলা খেতেও কিন্তু অনেক মজা। তো আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও আপলোড করা পর্যন্ত অপেক্ষা করবে। টাটা।